আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা ডেইলোর ৩ নাম্বার ভিডিও। আর এই ভিডিওতেও আমি আবার ডেইলোর কি আপডেট আনা হইছে এবং আনা হবে এগুলো নিয়ে আলোচনা করব। অ্যাপটা এখনো পাবলিক হয় নাই, মানে পাবলিকলি অ্যাক্সেসিবল হয় নাই। এটা হচ্ছে টেস্টিং এর যে প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রোডাকশন এর জন্য আমি Google এর কাছে এপ্লাই করছি। এখন ওরা হয়তো সবকিছু চেক করে যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তোবা ১ সপ্তাহের মধ্যে অ্যাপটা পাবলিকলি অ্যাক্সেসিবল হয়ে যাবে। আর তারপর যদি Google কোনো কারণে কোনো প্রবলেম খুঁজে বের করে ওইটা আমাকে জানায় তাহলে ওইটা ফিক্স করে আবার ওদেরকে এপ্লাই করা। তো হয়তোবা ওই ক্ষেত্রে প্রসেসটা আরো লং হয়ে যাবে। পাবলিক হইতে আরো টাইম লাগবে। এখন তার মধ্যে আজকে আমি অ্যাপের কি আপডেট আসছে আর ইন ফিউচার আসবে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই যে অ্যাপটা দেখতে পারতেছেন, এখন হয়তোবা দেখতে অনেকটা আগের মতোই লাগতেছে। তবে কি চেঞ্জ আনা হইছে এগুলো বললে হয়তোবা ডিফারেন্স গুলো আপনারা ধরতে পারবেন। তো আমি যদি সাইন আউট করি তাহলে এখানে একটা ছোট ধরনের আপডেট করা হইছে। এটা হচ্ছে যে Google এর আইকনটা এড করা হইছে। আগে এটা ছিল না। জাস্ট একটা জি এর লোগো ছিল আরকি। এখন Google এর আইকনটা এড করা হইছে যেন এটা আরো অথেন্টিক লাগে দেখতে। তো এটা করার জন্য আমার এক ফ্রেন্ডই আমাকে সাজেস্ট করছিল আরকি। তো এখন যদি আমি সাইন ইন করি তাহলে এখানে হয়তোবা আপনারা ওইরকম কিছু দেখতে পারতেছেন না আপডেট। তো কি আপডেট আসছে আমি দেখাই আপনাদেরকে। এখন চাইলে আপনি যেকোনো একটা পোস্টের ডিটেইলস ও দেখতে পারবেন আরকি এরকমভাবে। আর আপনি চাইলে হচ্ছে যে ডিটেইলস এ যাওয়ার পর এখানে কমেন্ট করতে পারবেন। আ আর হচ্ছে এখানে হচ্ছে আপনি চাইলে একটা পোস্ট এর মধ্যে রিপোর্টও দিতে পারবেন। আর ওই পোস্টটা কেন দেখতেছেন আপনি বা আপনার কাছে কেন এটা আসতেছে এটা জানতে পারবেন। নরমালি অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম থাকে আরকি why you are seeing this post। আর এই ডিটেইলস পেজটা হচ্ছে প্রত্যেকটা কার্ডের জন্যই কাজ করবে। আবার এখান থেকে বাহির থেকেও চাইলে কেউ একজন এতে রিপোর্ট করতে পারবে বা জানতে পারবে যে এটা কেন ও দেখতেছে। আর যদি ওই পোস্টটা বা এক্সপেরিয়েন্সটা নিজের হয় তাহলে কিন্তু এখানে অন্য ২ টা অপশন আসবে আরকি। একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। এডিটে ক্লিক করলে ও চাইলে টেক্সট আর ইমেজ ২ টিই এডিট করতে পারবে। যেমন আ এখানে ইমেজটা তো নাই। আম নাহলে দেখাতে পারতাম। আবার চাইলেও পরে ইমেজ এড করতে পারবে ওর যদি ইচ্ছে হয়। আর তারপরে ও চাইলে একটা পোস্ট ডিলিট করে ফেলতে পারবে। তো এই ফিচার গুলো এড করা হইছে আরকি। আর কিছু বাগ ফিক্স করা হইছে। যেমন হচ্ছে এখানে আগে যখন এটার কিবোর্ডটা ওপেন হইতো, তখন এই মেনু বারটা হচ্ছে কিবোর্ডের উপরে আইসা পড়তো আরকি। তো এই বাগটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে প্লাবন নামে, ও ধরছে। তো এটা ফিক্স করা হইছে। আর এখানে নোটিফিকেশনও এড করা হইছে। নোটিফিকেশনটা এখনো প্রপারলি কাজ করে না। এটা নিয়ে অনেক কিছু করার বাকি আছে। তবে মোটামুটি লেভেলের কাজ করে আরকি। তো আরেকটা যেটা আপডেট আনা হইছে মেজর আপডেট ওইটা হচ্ছে হোমের যে ব্যাকএন্ডটা আছে ওইটার মধ্যে একটা মোটামুটি ভালো রকম আপডেট করা হইছে। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি রিফ্রেশ দিলে হচ্ছে প্রত্যেকবার একই পোস্টই দিতেছে না। আবার এটা কিন্তু randomly ও পোস্টই দিতেছে না। এটা অনেক কিছুর উপর ট্র্যাক রাখতেছে। আমাদের প্ল্যাটফর্মে কোন পোস্টগুলো হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং এ আছে বা মানুষ এনগেজ করতেছে। তারপর হচ্ছে কোন পোস্টগুলি ইউজার পছন্দ করতেছে। এরকম কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করেই কিন্তু পোস্ট দেয়া হইতেছে বা এক্সপেরিয়েন্স গুলো দেয়া হইতেছে একজন ইউজারকে। তো ওই ব্যাকএন্ডটা কিভাবে কাজ করে বা আমি কিভাবে ওইটা আপডেট করতেছি, ওইটার প্রসেসটা বলাটা মোটামুটি সবার জন্য তো একটা পছন্দের হবে না বা সবাই জানতেও চাইবে না। তো কেউ যদি জানতে চায় তো ওইটা নিয়ে একদম আলাদা ডিটেইলস এ ভিডিও বানানো যাইতে পারে যে আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে। তো মোটামুটি এই আপডেট গুলোই করা হইছে। ইন ফিউচার আমি যে আপডেট গুলো করব ভেবে রাখছি এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা আরো আপডেট করতে হবে। ডিজাইনের মধ্যে কিছু প্রবলেম আছে যেমন এডিটের যে ডিজাইনটা এটা আমার কাছে এখন ঐরকম ভালো লাগে নাই। তাও করা হইছে কাজ চালানোর জন্য। তো এটা একটু ফিক্স করতে হবে। তারপরে যেমন আমি যদি কমেন্টে যাই তখন হচ্ছে যে ব্যাক দেয়া যাচ্ছে না। যে ব্যাকটা কাজ করতেছে না। তো জাস্ট ক্রস এ ক্লিক করা লাগে। এই মাইনর কিছু প্রবলেম আমাকে ফিক্স করতে হবে। নোটিফিকেশন এর প্রবলেমটা আমাকে ফিক্স করতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা ভাবতেছি এটা হচ্ছে এখানে শেয়ার এর একটা অপশন দিব যেন কেউ একটা এক্সপেরিয়েন্স বা পোস্ট শেয়ার করতে পারে অন্য কোনো একটা প্ল্যাটফর্মে। আর তারপর আরেকটা জিনিস যেটা করা হইতেছে আমাদের ওয়েবটাও বানানো হইতেছে। তবে ওইটা এখন জাস্ট কাজ চালানোর মতো করে রাখছি। আমি মূলত এআই এর মাধ্যমে হাবিজাবি কিছু আ করছি। আর নিজে একটু কাস্টমাইজ করছি। তো তবে এটা এরকম সুন্দর হয় নাই। আপাতত জাস্ট কাজ চালানোর জন্য করছি। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু এইটা deilo.app এই ছোট একটা নাম রাখলাম যেন সবার মনেও থাকে ইজিলি।
এখন এটা নিয়ে কাজ করা বাকি আছে। এটা মূলত অ্যাপের মোটামুটি একটা লেভেল কাজ করার পরে মানে অ্যাপটা যখন মোটামুটি একটা লেভেলে যাবে তারপরে হচ্ছে আমরা আ ওয়েবটা নিয়ে কাজ করব। আরেকটা যেটা আছে এটা হচ্ছে আমাদের Facebook এর কিন্তু পেজ খোলা হইছে আমাদের অ্যাপের জন্য। তো ওইটাও আপনারা চাইলে ফলো দিতে পারেন। মূলত এইটুকু করা হইছে। আর তারপরে আর কি করা হইছে? আর তেমন কিছু করা হয় নাই। আমরা একটু Facebook এর মধ্যে অ্যাক্টিভ থাকা ট্রাই করতেছি। আর ট্রাই করতেছি হচ্ছে আমাদের অ্যাপটা যত তাড়াতাড়ি সম্ভব লাইভ হয়ে যাক যেন সবাই ট্রাই করতে পারে। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী আপডেট আসার পরে আবার জানাই দেয়া হবে। অ্যাপটা যদি লাইভ হয় তাহলে হয়তোবা আবার একটা ভিডিও পাবলিশ করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।